একটা আমরা ভাবি, আমরা জানি আমাদের ভগবান গরিবের ভগবান, তাকে আর এমনিতেও যে রাজনীতি চলছে এটা কি অ্যাকচুয়ালি সত্যি কি তারা ধরতে আসছে বা সত্যি কি তারা যে কারণে আসছে সেটা কি ঠিকঠাক ভাবে তারা করছে তা নয়। এটা রাজনৈতিক মতে রাজনৈতিকভাবে যুদ্ধ করুক, আমার মতে রাজনৈতিক যুদ্ধ করাটাই বেটার। এই নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাসী না। বিজেপি যেভাবে নোংরা রাজনীতিতে নেমেছে আমরা বিশ্বাস করি না। সব থেকে বড় কথা হলো সুজিত বোস হলো গরিবের ভগবান, অন্নদাতা। উনি অন্নদাতা, মানুষের বিনা স্বার্থে তিনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকটা মানুষকে হেল্প করেছেন। তার জন্য তিনি একটা পয়সা নেননি, সবাই অকপটে স্বীকার করবে। অতএব আপনি যে কোনো মানুষকে এখানে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করুন, আমার সামনে আমি অনেকের কাছে জানি, আমাকে অনেকে বলেছে তিনি একটা মানুষ পড়াশোনা করতে পারছে না, তাকে স্কুলকে রিকোয়েস্ট করে পয়সা দিতে পারেনি, রিকোয়েস্ট করে তাকে বলেছিল যে এই বাচ্চাটাকে নিয়ে নেওয়া হোক। একটা ফ্যামিলিকে ভেসে যাচ্ছিল, তার মাকে তিনবার বাঁচিয়েছে। সম্ভবত আমি যতটুকু জানি তিনি কাউন্সিলরও ছিলেন। ঠিক আছে, সব কাউন্সিলর তো সমান হয় না। তার মাকে বাঁচিয়েছে, তার মেয়েকে বাঁচিয়েছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে, অনেক ভুরি দৃষ্টান্ত দেখবেন। ওনার অবদানের শেষ নেই, ওনার প্রচুর অবদান আছে। এরা প্রত্যেকটা মানুষ, এত মানুষের ঢল কেন সেটা একটুখানি প্রশ্ন করুন। আমি বিজেপি সরকারকে বলতে চাই, একবার এসে জেনে যান ওনারা পারবেন, সুজিত বোস হতে পারবেন। কেউ সুজিত বোস হতে পারবেন না। একটা সুজিত বোস হতে পারবেন না, ওনার মতন উদারতা হতে পারবেন না। তাই আমরা বলছি সুজিত বোস জিন্দাবাদ। যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে এটা এখানকার কোনো মানুষ বিশ্বাস করে না। তার কারণ ওনাকে প্রত্যেকটা মানুষ চেনে, উনি প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক আছে, প্রত্যেকটা বাড়ির সাথে ওনার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এবং এটা যে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে, এবং ওর কথা মতনই যেখান থেকে ইডিকে খালি হাতেই বাড়ি যেতে হবে। একেবারে আমি আরেকবার সেই ছবিটা আমি দেখাতে বলবো। তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু একেবারে কনফিডেন্সের সঙ্গে বলছে যে সুজিত বসু তাদের পাশে থাকে, এবং সুজিত বসু ইডি যে অফিসাররা এসে তাদেরকে খালি হাতেই ফিরতে হবে। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করছে সুজিত বসুর সঙ্গে একবার দেখা করবে, সাক্ষাৎ করবে, তার সঙ্গে কথা বলবে, কারণ দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছে তাদের প্রিয় নেতার সঙ্গে দেখা করার জন্য। আমি একটু কথা বলার চেষ্টা করবো, কি বলবেন? কি ব্যাপারে বলুন? এই যে আপনি অপেক্ষা করছেন, বসে আছেন। দেখুন, একটা আমরা ভাবি, আমরা জানি আমাদের ভগবান গরিবের ভগবান, তাকে আর এমনিতেও যে রাজনীতি চলছে এটা কি অ্যাকচুয়ালি সত্যি কি তারা ধরতে আসছে বা সত্যি কি তারা যে কারণে আসছে সেটা কি ঠিকঠাক ভাবে তারা করছে তা নয়। এটা রাজনৈতিক মতে রাজনৈতিকভাবে যুদ্ধ করুক, আমার মতে রাজনৈতিক যুদ্ধ করাটাই বেটার। এই নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাসী না। বিজেপি যেভাবে নোংরা রাজনীতিতে নেমেছে আমরা বিশ্বাস করি না। সব থেকে বড় কথা হলো সুজিত বোস হলো গরিবের ভগবান, অন্নদাতা। উনি অন্নদাতা, মানুষের বিনা স্বার্থে তিনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকটা মানুষকে হেল্প করেছেন। তার জন্য তিনি একটা পয়সা নেননি, সবাই অকপটে স্বীকার করবে। অতএব আপনি যে কোনো মানুষকে এখানে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করুন, আমার সামনে আমি অনেকের কাছে জানি, আমাকে অনেকে বলেছে তিনি একটা মানুষ পড়াশোনা করতে পারছে না, তাকে স্কুলকে রিকোয়েস্ট করে পয়সা দিতে পারেনি, রিকোয়েস্ট করে তাকে বলেছিল যে এই বাচ্চাটাকে নিয়ে নেওয়া হোক। একটা ফ্যামিলিকে ভেসে যাচ্ছিল, তার মাকে তিনবার বাঁচিয়েছে। সম্ভবত আমি যতটুকু জানি তিনি কাউন্সিলরও ছিলেন। ঠিক আছে, সব কাউন্সিলর তো সমান হয় না। তার মাকে বাঁচিয়েছে,
তার মেয়েকে বাঁচিয়েছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে, কত অনেক অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত দেখবেন। ওনার অবদানের শেষ নেই, ওনার প্রচুর অবদান আছে। এরা প্রত্যেকটা মানুষ, এত মানুষের ঢল কেন সেটা একটুখানি প্রশ্ন করুন। আমি বিজেপি সরকারকে বলতে চাই, একবার এসে জেনে যান ওনারা পারবেন, সুজিত বোস হতে পারবেন। কেউ সুজিত বোস হতে পারবেন না, পারবেন না। একটা সুজিত বোস হোক, একটা সুজিত বোস হতে পারবেন না, ওনার মতন উদারতা হতে পারবেন না, পারবেন না। তাই আমরা বলছি না, একটা আমরা ভাবি, আমরা জানি আমাদের ভগবান গরিবের ভগবান, তাকে আর এমনিতেও যে রাজনীতি চলছে এটাকে অ্যাকচুয়ালি সত্যি কি তারা ধরতে আসছে, বা সত্যি কি তারা এরা যে কারণে আসছে সেটা কি ঠিকঠাক ভাবে তারা করছে, তা নয়। এটা রাজনৈতিক মতে রাজনৈতিকভাবে যুদ্ধ করুক, আমার মতে রাজনৈতিক যুদ্ধ করাটাই বেটার। এই নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাসী না। বিজেপি যেভাবে নোংরা রাজনীতিতে নেমেছে আমরা বিশ্বাস করি না। সব থেকে বড় কথা হলো সুজিত বোস হলো গরিবের ভগবান, অন্নদাতা। উনি অন্নদাতা, মানুষের বিনা স্বার্থে তিনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকটা মানুষকে হেল্প করেছেন। তার জন্য তিনি একটা পয়সা নেননি, সবাই অকপটে স্বীকার করবে। অতএব আপনি যে কোনো মানুষকে এখানে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করুন, আমার সামনে আমি অনেকের কাছে জানি, আমাকে অনেকে বলেছে তিনি একটা মানুষ পড়াশোনা করতে পারছে না, তাকে স্কুলকে রিকোয়েস্ট করে পয়সা দিতে পারেনি, রিকোয়েস্ট করে তাকে বলেছিল যে এই বাচ্চাটাকে নিয়ে নেওয়া হোক। একটা ফ্যামিলিকে ভেসে যাচ্ছিল, তার মাকে তিনবার বাঁচিয়েছে। সম্ভবত আমি যতটুকু জানি তিনি কাউন্সিলরও ছিলেন। ঠিক আছে, সব কাউন্সিলর তো সমান হয় না। তার মাকে বাঁচিয়েছে, তার মেয়েকে বাঁচিয়েছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে, কত অনেক অনেক ভুরি ভুরি দৃষ্টান্ত দেখবেন। ওনার অবদানের শেষ নেই, ওনার প্রচুর অবদান আছে। এরা প্রত্যেকটা মানুষ, এত মানুষের ঢল কেন সেটা একটুখানি প্রশ্ন করুন। আমি বিজেপি সরকারকে বলতে চাই, একবার এসে জেনে যান ওনারা পারবেন, সুজিত বোস হতে পারবেন। কেউ সুজিত বোস হতে পারবেন না, পারবেন না। একটা সুজিত বোস হোক, একটা সুজিত বোস হতে পারবেন না, ওনার মতন উদারতা হতে পারবেন না, পারবেন না। তাই আমরা বলছি সুজিত বোস জিন্দাবাদ, সুজিত বোস জিন্দাবাদ, সুজিত বোস জিন্দাবাদ, সুজিত বোস জিন্দাবাদ। বিজেপি যেভাবে নোংরা রাজনীতিতে নেমেছে আমরা বিশ্বাস করি না। সব থেকে বড় কথা হলো সুজিত বোস হলো গরিবের ভগবান, অন্নদাতা। উনি অন্নদাতা, মানুষের বিনা স্বার্থে তিনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকটা মানুষকে হেল্প করেছেন। তার জন্য তিনি একটা পয়সা নেননি, সবাই অকপটে স্বীকার করবে।